বাইবেল পড়ি। যদি আপনি আপনার আত্মার প্রোটিন দেয়া শুরু করেন, তবে এই যে বাহিরের মাংস, এটা এক সময় জল জল করবে, এক সময় জল জল করবে আপনার বাইরের অংশ। কারণ বাইবেলে লেখা আছে যে আত্মায় দুর্বল হওয়ার পরে মাংসে প্রকাশ হয়। সেটা একটা মানুষের জীবনে রোগ আসার আগে, যখন রোগ আসে, যে রোগগ্রস্ত থাকে, আগে তার হৃদয়ে ভাঙা আছে, তার শরীরের থেকেও সে নিজে ভিতর থেকে ফিল করে আমি উঠতে পারবো না, আমি হাঁটতে পারবো না, আমার মনে হয় আর সারা জীবনের মতো আমি মনে হয় আর আমার জীবন শেষ, এবার হয়তো মরে যাব, এবার হয়তো মরে যাব, এরকম ভাবনা। কিন্তু এটা নয়, ঈশ্বর এটাই বলছে যে তুমি আমাকে দেখো, আমি তোমার সদাপ্রভু। বলছে কি বাইবেলে, আপনি পুরাতন নিয়ম পড়বেন প্রথম থেকে লাস্ট অবধি, নতুন নিয়মও শেষ করবেন। মিনিমাম প্রভু যিশু এখানে 365 দিনে বছর হয়েছে, মনে হয় 380 থেকে 400 বার লেখা আছে আমি সদাপ্রভু, তুই ভয় করিস না, আমি তোর সঙ্গে আছি। কিন্তু প্রার্থনায় আছি, এখন আমাদের মানে আত্মিক যে যুদ্ধর অস্ত্র শস্ত্র এখন মনে হয় চকচক চকচক করছে। যখন প্রার্থনায় মণ্ডলীতে আসি, তখন আমাদের যে আত্মিক যুদ্ধের অস্ত্র শস্ত্র তখন চকচক চকচক করে। যেই বাড়িতে যায়, দুদিন হয়ে যায়, আবার জং জং পড়া শুরু হয়ে যায়। তখন আর সেই অস্ত্রে দেখলে মনে হয় কি ধার নষ্ট হয়ে গেছে। এটাকে সব সময় এই অস্ত্রটাকে ধার ধার রাখার চেষ্টা করুন। জীবনে চকচক করলে শয়তান কখনো আপনার সম্মুখে এসে দাঁড়াতে পারবে না। আপনার পরিবারে অনেক সমস্যা দিতে পারে, কিন্তু ঈশ্বর তিনি বাইবেলে এটাও বলেছে যে সদাপ্রভুতে বিশ্বাস করে, সদাপ্রভু তার জন্য তার দূতকে প্রেরণ করে, তার তাম্বুর নিকটে কোনো উৎপাত বিপদ ঘটিতে দেবে না। ঈশ্বর প্রতিজ্ঞা করেছে, কিন্তু আমরা ভুলে যাই, ঈশ্বরকে বাহু জ্ঞান করি না, ঈশ্বরকে বাহু জ্ঞান করি না। আপনি যে কোনো কাজে যান, যেখানেই যান, ঈশ্বরকে সঙ্গে নিন, যে প্রভু আমি যাচ্ছি, সেখানে তুমি আমাকে পরিচালনা করবে, সেখানে কথা তুমি বলবে, তোমার আত্মা দ্বারা আমাকে চালিত করবে, তোমার দূত আমার চারিপাশে শিবিরে স্থাপন করে আছে। প্রভু আজকে আমি ডাক্তারের কাছে যাচ্ছি, অমুক জায়গায় যাচ্ছি, প্রভু তুমি কথা বলবে, তুমি আমার জন্য স্পেশাল ডাক্তার পাঠাবে, আমি প্রার্থনা। এরকম একটা টেস্টিমনি শুনেছিলাম, এরকম একটা সাক্ষী শুনেছিলাম, যার আজ থেকে অনেক দিন আগে আমাদের এই মণ্ডলীতে এসেছিল এক সিস্টার রেবিকা। তার সার্কাস করতো, সার্কাসে গিয়ে তার পা ভেঙে যায় সার্কাস খেলতে গিয়ে। খেলার এক জায়গায় ডাক্তার দেখিয়েছে, বলেছে এমনই ফ্র্যাকচার হয়ে গেছে, অপারেশন করতে হবে, এমন কন্ডিশন। সে প্রার্থনা করেছে যে প্রভু তুমি আমার জন্য স্পেশাল ডাক্তার পাঠাবে। তা কিছুদিন পরে ওইখানে সার্কাসের মধ্যে ডাক্তার আসে, যে বাইরে ডাক্তার দেখিয়েছিল, বলেছিল অপারেশন করতে হবে, সেই ডাক্তার বলছে যারা অসুস্থ আছে, ক্যাম্প বসায়, যেহেতু ক্যাম্প বসিয়েছে, সেই ডাক্তার এসে মানে সবাইকে যাচ্ছে। যাওয়ার পরে রেবিকাকে দেখে বলছে, গিয়েছে, যাওয়ার পরে তার পাটা দেখে দেখে বলছে এই মেডিসিন দিচ্ছি, এইগুলো খাবে, আর এই প্লাস্টার করে দিচ্ছি, এতে তোমার ঠিক হয়ে যাবে। কিন্তু আদার্স তার আগে যে ডাক্তার দেখিয়েছিল, সেই ডাক্তারে কি বলেছিল অপারেশন করতে হবে, তার প্লাস্টারে তার পা ঠিক হয়ে যায়। মানে এমনই ফ্র্যাকচার হয়ে গিয়েছিল যে প্লেট বসাতে হতো। সেটা অদ্ভুত ভাবে কাজ হয়ে গেছে, কারণ সে ঈশ্বরের কাছে প্রার্থনা রেখেছে, ঈশ্বরকে বাহু জ্ঞান করেছে যে ঈশ্বর আমার জীবনে করতে পারে, তিনি করেন। এই টেস্টিমনি শুনে এখনো এই রেবিকা সিস্টারের সাক্ষী যে তার জীবনে যে ঈশ্বর এরকম মিরাক্কেল করেছে, কত লোকের হাড়, যাদের পায়ের হাড় ভাঙা ছিল, তার টেস্টিমনি শুনে তাদের হাড় ভালো হয়ে গেছে। তার সাক্ষী শুনে যে প্রভু কিভাবে কাজ করে।
কিন্তু আমরা ঈশ্বরকে বাহু জ্ঞান করি না, জগতের সমস্ত কিছুকে বাহু জ্ঞান করি। হ্যাঁ, শারীরিক খাদ্যের সামগ্রীর প্রয়োজন আছে, কিন্তু তার থেকেও বড় জিনিস আত্মিক খাদ্য। আজকে আপনি দেখতে পাচ্ছেন বাইবেলে লেখা আছে নুহুর দিনে, নুহুর যে সময় ছিল যখন বন্যা আসেনি, তার আগে লোকে কি করতো? খেত, দিত, আনন্দ ফুর্তি করতো, বিয়ে শাদী এইরূপ হতো। আজকে সেই দিনটাই আমরা আছি, সেই দিনটাই আছি পুরো। আপনি একটু সেটা হিসাব করুন। আগে আমাদের বনগাঁতে কখানা বিরিয়ানির দোকান ছিল? কখানা? গুনে গুনে 3 থেকে 4 খানা। আর আপনি এখন হিসাব করুন কতগুলো বিরিয়ানির দোকান আছে, কিন্তু তারা ডেলি বিরিয়ানি করছে, তাদের বিরিয়ানিও শেষ হয়ে যাচ্ছে। কারণ এটা নুহুর দিন, মানুষে খাবে দাবে, বিয়ে থা এই সব কিছুতে ব্যস্ত থাকবে। কারণ সেই সময় তো বন্ধতে বিরিয়ানি হতো, সেই সময়ও হতো। কিন্তু আজকের দিনটা দেখুন, মোড়ে মোড়ে মিষ্টির দোকান, মোড়ে মোড়ে দোকানের অভাব নেই, খালি দোকান আর দোকান। নিজের পেটকে ঈশ্বর জ্ঞান বলবে, বাইবেলে লেখা, এ আমার মুখের বাক্য না, এটা বাইবেলে লেখা। পেটকে ঈশ্বর জ্ঞান করবে, খাওয়া দাওয়াটাই তাদের জীবন। আর আজকে ধন্য তোমরা, প্রভুর বাক্য বলছে ধন্য তোমরা যে তোমরা এই সকল জ্ঞাত হয়েছো, তোমরা আমাকে জেনেছো, আমার পরিচয় পেয়েছো, তোমরা ধন্য। নুহুর দিনে সকলে আনন্দ ফুর্তি করছিল, যতক্ষণ না ঈশ্বর সদাপ্রভু আকাশ থেকে বৃষ্টি দিলেন, যতক্ষণ না বৃষ্টি দিয়ে বন্যা করে দিলেন, ততক্ষণ তারা আনন্দে ছিল, ফুর্তিতে ছিল। যখনই বন্যা করলেন, তখনই সবাই এসে বলছে, নুহু জাহাজের দরজাটা খুলে দাও, আমরা একটু প্রবেশ করি। নুহু বলছে, আমি লক করিনি, ঈশ্বর লক করে দিয়েছে। সেই রূপ আজকেও, আজকে যারা এখনো ঈশ্বর মানুষকে সুযোগ দিচ্ছে যে তোমরা আসো, ঝম করে কোনদিন র্যাপচার হয়ে যাবে কেউ বুঝতে পারবে না। খুঁজে বেড়াবে নিজেদের আপনজনকে, নিজেদের আপনজনকে বাড়ির লোকে খুঁজে বেড়াবে। মনে করুন আমাদের বাড়ির 3 জন আমরা বিশ্বাসী আছি, 3 জন কোথায় উঠে যাব? কোথায় উঠে যাব? বাড়ির লোক থানায় ডায়েরি করবে, এখানে যাবে ওখানে যাবে, পাবে না। কারণ কি? ঈশ্বর র্যাপচারে তুলে নেবে। তার জন্য আমরা তৈরি থাকি আর ঈশ্বর সদাপ্রভুকে বাহু জ্ঞান করি যে ঈশ্বর পারেন। ঈশ্বর এমন না, যিনি একটা জিনিস মনে করবেন, যিনি আমাদেরকে নির্মাণ করেছেন। কারণ কি? একটা জিনিস, সবথেকে বড় জিনিস, আমরা এইটুখানি ব্রেনে না আনতে পারি না। জগতের আদার্স লোকের, জাগতিক লোকের কথা শুনি, একজন এসছে, আর দিদি বলো না, কোমরের ব্যথা, সুগার, সুগার কমান না দিদি। তার মধ্যে দিদি আর কি বলবো, আবার কিডনিরও সমস্যা দেখা দিয়েছে, এতে মনে হয় এবার শেষ হয়ে যাবে। একজনের কাছে শুনলো, আর একজন আসলো, সে এরকম বলছে, দিদি কোলেস্টেরলটা বেড়ে গেছে, দিদি প্রেসার হাই। তারা জগৎকে ফলো করছে, এবার এসে জগতিক বিচার আপনার কাছে প্রকাশ করছে। আর আপনি যে একজন আত্মিক মানুষ, আপনি ভুলে যাচ্ছেন এই সমস্ত ঈশ্বরের কাছে কিছুই নয়, এই সমস্ত ঈশ্বরের কাছে কিছুই নয়। আপনি ভুলে যাচ্ছেন, তার ওই যে নেগেটিভ ওয়ার্ড আপনার কানে পড়েছে, আপনি ভুলে গেছেন, ওতে আপনিও ভিতরে, দিদি আমার তো ঘরটা তো কন কন করে, মনে হয় আমারও কি প্রেসার টেসার বাড়লো নি। এইটা হচ্ছে গিয়ে একটা সূত্রপাত, শয়তানের প্রবেশ করার রাস্তা না। তুমি একজন আত্মিক মানুষ, সব সময় তোমার মুখের বাক্য কি হবে? যে খ্রিস্টকে জানে তার মুখে। আমি গতকালকে কাজের থেকে এসেছি, এই আমার ঘাড়ে এইখান থেকে, মানে মেশিন ড্রিল চালালে না, এই ঘাড়ে আমাদের প্রেসার পড়ে, তাই এই জায়গা থেকে এতটা ব্যথা হয়েছে। আমি কাউকে বলি না, ঈশ্বরকেও কালকে বলিনি, সোজা আমি গিয়ে প্রার্থনা করতে বসে গেছি। এর জন্য একবারও বলিনি যে প্রভু এর থেকে আমাকে সুস্থ করো, এই ব্যথায় আমার সমস্যা হচ্ছে, একবারও বলিনি। আমার প্রার্থনা করার কথা আমি প্রার্থনা করছি, সেকেন্ডের মধ্যে কি যেন মনে হলো কারেন্ট লাগলো। কারেন্ট কেমন লাগে? কারেন্ট দিলে, শর্ট দিলে
পবিত্র আত্মা স্পর্শ করলো আমার এই জায়গায়, কারেন্ট লাগার মতো লাগলো, সে ব্যাপার সেকেন্ডের মধ্যে গায়, সেকেন্ডের মধ্যে। বলবে না হয়তো আমি গল্প কথা বলছি, না, এটা রিয়াল। প্রভু জীবন্ত, তিনি করেন। কারণ প্রভুকে আপনি যতই কষ্ট হোক, আমি কালকে কাজে গিয়েছি সকাল 7টার সময়, আর এসেছি রাত 7:30, তার মধ্যে দুপুরে একবার খেয়ে গেছি। 7:30 মানে অলরেডি 12 ঘন্টা। তা এই গরমের মধ্যে অনেকটাই পরিশ্রম হয়। তার মধ্যে এসে অনেকে কি করবে, জাগতিক মানুষের কাজ কি, পরিশ্রম হয়েছে এসে একটু গুলুপানি দাও, একটু রেস্ট নিয়ে নি, আগে একটু শুয়ে নি। জাগতিক মানুষের ভাবনা আগে শুয়ে নি, রেস্ট নিয়ে নি। আমাদের ভাবনা ওটা নয়। আরে যেদিনকেই আমি জানি এই শরীরকে আমি ত্যাগ করব, সেদিনকেই আমি প্রভুর বলে থাকি। তা আমার কার কাছে থাকা ভালো, এই জগতে না প্রভুর কাছে? তার জন্য আমি কখনো আমার পরিশ্রম হবে সেটা আমি দেখি না। বলছি কালকে রাত্র 2 থেকে আমি ঘুমাই অলরেডি 6 ঘন্টা, 6 থেকে 6.5 ঘন্টা, এর বেশি আমি ঘুমোই না। মনে করুন 11টায় শুই, 6:30, 6:30 না 5:30, 5:30টায় উঠতেই হয়, 6টায় হার্ডলি 6টা। তার মধ্যে যদি 2 ঘন্টা কম হয়ে যায় তাতে কি হয়? এই জাগতিক মানুষের ঘুম কম হলে এখন কি করতো, তারা কি করতো? ঝিম মারতো, ঝিম হতো। কারণ কি? তার ঘুমের ঘাটতি রয়েছে। কিন্তু আমাদের ঘাটতি প্রভু পরিপূর্ণ করে দেন, পরিপূর্ণ করে দেন। কারণ ঈশ্বর সদাপ্রভুকে বাহু জ্ঞান করো, তবেই তো তোমাকে চালাবে, না তোমার মৃত শরীরকে উঠাবে। তোমরা 1 সপ্তাহ আসছো, 2 সপ্তাহ আসছো, 3 সপ্তাহ আসছো না, এটা করো না। প্রভুর প্রাঙ্গণে প্রভুর প্রতি যতটাই তুমি বিশ্বাস প্রকাশ করবে, প্রভুও দেখবে যে আমাকে রিয়েল ভালোবাসে, এর ভালোবাসা ফেক নয়, এ খালি সুস্থতার জন্য আসেনি, এ অনন্ত জীবনের জন্য আমার সঙ্গে থাকবে বলে এসেছে। অতএব একে আমার সুস্থ রাখতে হবে, সুস্থ রাখতে হবে। কিন্তু বাইবেলে প্রকাশিত বাক্যে খারাপ বলেনি। প্রথম প্রেম তোমরা তোমাদের শীতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে প্রথম প্রেম। জ্বলে ওঠো, এখন অন্তিমে দাঁড়িয়ে আছি আমরা, অন্তিমে। জানো না কোথায় আছি, কখন র্যাপচার হবে সেটা একমাত্র প্রভু জানেন। কখন হবে, তৈরি থাকো। কেউ যাবে না র্যাপচারে, আপনাকে ঈশ্বর মনোনীত করেছে, আপনিই চলে যাবেন। তখন বলবেন ওই জগৎ এত খারাপ ছিল। তাহলে আমি আজ থেকে যখন প্রভুতে প্রথম আসি, 10-12 বছর আগের কথা, 10 বছর তো মিনিমাম হবে। প্রথম যেদিনকে রাত্রের বেলায় প্রভু আমাকে আত্মায়, আমার শরীরটা শুয়ে আছে খাটে, আমি আত্মাতে প্রভুর সাথে উঠে গেছি স্বর্গে। তা কেমন এই আকাশটা, না আমি দেখছি নীল আকাশ, পুরো যেরকম আকাশ হয়, আকাশের যে কালার সেই কালার। জল কেমন পড়ে, একটা বালতির উপরে যদি 1 ফোঁটা জল ফেলা হয় কেমন গোল হয়ে এরকম হয়ে যায়, ঠিক এই আকাশ সেই রূপ খুলে গেল। জল পড়লে যেরকম হয় চারিদিকে, ওরকম ঠিক এই আকাশটা খুলে গেল। আমি শুয়ে রয়েছি বডিতে, আমি উঠে গেছি, প্রভু নিয়ে নিয়েছে কাছে। এবার নিলে প্রভু প্রার্থনা করছে, আমি দেখছি আমাকে প্রার্থনা করছে, মাথায় একটা বড় বাইবেল নিয়ে প্রার্থনা করছে। তার প্রার্থনা করার পরে বলছে তুই ভয় করিস না। ও তার মধ্যে যাচ্ছি, যেতে যেতে দেখি কি একটা কালো হাত, মানে বিস্তৃতি একটা কালো হাত, বিশাল বড়। সেই হাত আমার পা ধরে টেনে নিচে নিচে নামানোর চেষ্টা করছে। প্রভু বলছে আর সামনের থেকে, ভয় করিস না, আমি রয়েছি, চলে আয়। প্রভু বলছে। তা আমি কি করেছি, সেই হাতটাকে লাথি মেরে দিয়ে, আমি ধর প্রভু ডেকেছে আমি যাবো, এইভাবে লাথি মেরে দিয়ে ছিটকে চলে গেছি প্রভুর কাছে। এবার প্রভু গেলে পরে আমাকে মাথায় প্রার্থনা করলো, বললো আমি যুগান্তের প্রত্যেকদিন তোর সঙ্গে রয়েছি, ভয় করবি না, আমি তোর সঙ্গে রয়েছি। তারপরে প্রার্থনা করে দেওয়ার পরে বলছে তুই চলে যা। এবার আমি বলছি প্রভু আমি যাব না। আমি একটা ছোট বাচ্চার মতন হয়ে গেছি। বাচ্চার হৃদয় কেমন হয়ে যায়, আমি কাঁদছি, ওখানে কাঁদছি যে আমি যাব না প্রভু, জগৎ খুবই মন্দ, খুবই খারাপ। তার মানে আমি কি দেখেছিলাম আরো, যে এত ভালো যে আমার আসতে ইচ্ছা করছে না। আর জগতের আমার পিতা মাতা
আরো পরিজন, তাদের কথা আমি ভুলে গেছি। তার মানে কতটা সেখানে কি আছে, সেখানে কি আছে। কখন আপনাকে ঈশ্বর দেবে? যখন আপনি অন্তঃকরণের সহিত আপনি ঈশ্বরকে ডাকবেন। ঈশ্বর আপনাকে দর্শন দেবে, আপনাকে আত্মাতে স্বর্গে গ্রহণ করে স্বর্গে দেখাবে, যারা সেইভাবে হৃদয় থেকে ডাকে। আত্মাতে নরক দেখাবে যখন আপনার সেইভাবে ডাকবেন। কিন্তু আমরা ডাকি স্বার্থে, স্বার্থে ডাকি। আজকে সমস্যা আছে, যিশুর খোঁজ আছে, যিশুর খবর আছে। সমস্যা পার হয়ে যাবে, কে যিশু? ওটা নয়। প্রভু সৃষ্টিকর্তা, তিনি আদি, তিনি অন্ত। তার সম্মুখে মৃত্যুর পরে আমাদেরকে যেতে হবে। অতএব আগের থেকে যাওয়া ভালো না? পরে যখন প্রভু বলবে আমি চিনি না, জানি না, এটা ভালো লাগবে। ধরবে, বলবে যাও, একে কথা কুণ্ডে ফেলে দাও। তখন বলবে যে প্রভু আপনার তো সুসমাচার প্রচার আমি শুনেছি। প্রভু ডাইরেক্ট বলে দেবে আমি চিনি না। কারণ কি? আমার বাক্য তুমি শুনেছো, তুমি কি মেনে চলেছো তোমার জীবনটাতে? চলুনি। এর জন্য বলি, সময় থাকতে ঈশ্বর সদাপ্রভুকে বাহু জ্ঞান করো, ঈশ্বর সদাপ্রভুর স্মরণে থাকো। তোমাকে কোথাও যেতে হবে না। ঈশ্বর তোমার যত জীবনে সমস্যা আসুক ঈশ্বরের কাছে বলো, তিনি তোমাকে উদ্ধার করবেন। ঈশ্বর তার দূত প্রেরণ করবে, ঈশ্বর তোমার জন্য তার দূত প্রেরণ করবে। আর প্রত্যেককে বলবো যেন যে অন্তিমে আমরা দাঁড়িয়ে আছি, এই অন্তিমে যেন সুসমাচার আরো আমরা যেন চাই যে প্রত্যেকের কানে ঈশ্বরের সুসমাচার যাক, যে জানুক যিশু জীবন্ত ঈশ্বর। কারণ ঈশ্বর কাদের প্রেরণ করেন? আমাদের মতন ঈশ্বর তার দূত। আপনারা এখন খ্রিস্টের দূত হয়ে গেছেন। আপনাদের কাজ যে প্রত্যেকের কাছে সুসমাচার দেয়া, যে ঈশ্বর জীবন্ত। আমার বাড়িতে আমার বাবার সমস্যা আছে, শুনেছেন। আমি প্রার্থনা করছি ঈশ্বরের কাছে যে ঈশ্বর সুযোগ তুমি দেবে, দেয়ার মালিক। কারণ বাইবেলে লেখা আছে প্রার্থনা করো। আমি প্রার্থনা ছাড়িনি, সকলে বাড়িতে নিরাশ, কিন্তু একমাত্র আমি জানি ঈশ্বর সদাপ্রভু সেই আছে, আর সেই পারেন সব করতে। আগের দিন কি বলছিলাম যে পল দিনাকরণের বাবার জিজেস দিনাকরণ, জিজেস পলের যে প্রথম ভিত্তিমূল স্থাপক, তার কিডনি খারাপ হয়ে গিয়েছিল, দুটোই খারাপ হয়ে গিয়েছিল, মৃত্যু শয্যায় ছিল। তাকে ঈশ্বর মিরাক্কেল ভাবে তার কিডনি ঠিক করে দিয়েছিল। তাই ঈশ্বর পারে না? ঈশ্বর সব পারে, কিন্তু আমাদের বিশ্বাস পারে না। আমাদের বিশ্বাস হেরে যায় এক সময় গিয়ে। আজ থেকে 5 থেকে 6 বছর আগের কথা, কলকাতায় মাদার টেরিজার ফটোর সামনে, মাদার টেরিজার একটা সিস্টার হাঁটু গেড়ে প্রার্থনা করতো। তার পেটে এত বড় ঠিক টিউমার ছিল। তার সেই সিস্টারটা শরীরে এতটা দুর্বল ছিল, এতটাই দুর্বল ছিল, প্রার্থনা করতে পড়ে যেত। 8 বার তাকে ওটিতে নেওয়া হয়েছিল, অপারেশন করবে, তাই টিউমারকে কেটে বের করবে। 8 বার নিয়ে যাওয়ার সময় ডাক্তার বলছে এর অপারেশনই করা যাবে না, এত কমজোর, যদি আমরা অজ্ঞানের ইনজেকশন দিই এ ওটিতেই শেষ হয়ে যাবে, একে আর অপারেশন করা যাবে না। তখন মাদার টেরিজার কাছে এসে ফটোর সামনে এসে কাঁদছে, বলছে মা আমি কি বাঁচবো না, আমার সময় শেষ। এই বলে কেঁদে কেঁদে এত প্রার্থনা করেছে। সে দেখেছে ওই ফটোর থেকে একটা লাইট মতন এসে তার পেটে লেগেছে। তার পেটে লাগার পরে হাঁটু ধরে প্রার্থনা করছিল, পেটে লেগেছে, লাগার পরে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। অজ্ঞান হয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে যখন জ্ঞান ফিরেছে, পেটে ব্যথা ব্যথা আর কিছু নেই, পেটে ব্যথা ব্যথা আর কিচ্ছু নেই, গায়েব। এইবার সে কি হয়েছে, এবার তারপরে তার একটু সন্দেহ হচ্ছে যে পেটে ব্যথা কি হলো। সে আবার ডাক্তারের কাছে গিয়েছে, আবার আলট্রাসোনোগ্রাফি করেছে, করে দেখে কি সে টিউমারই নেই। কোথায়? গায়েব। কোথায়? এত বড় টিউমার পেপারে দিয়েছিল, পেপারে দিয়েছিল এত বড় টিউমার 500 মতন, সে
টিউমার কোথায় পড়ে গেছে। এবার একটা জিনিস বলি, এই যে 8 বার যে মহিলা যে ওটিতে তাকে নেওয়া হয়েছে, সে কত মাস ধরে তার রোগটাকে বহন করেছে তার শরীরে, একটাও বিবেচনা করি। আর সে কি প্রার্থনা করা ছেড়েছে? ছাড়েনি। আপনি কি ভাবছেন 2-1 ঘন্টা প্রার্থনা করেছে তাই অজ্ঞান হয়ে পড়ে গেছে? হয়তো হাঁটু গেড়ে আধা ঘন্টা, মিনিমাম 4-5 ঘন্টা প্রার্থনা করতে করতে কাঁদতে কাঁদতেই পড়ে গেছে, কিন্তু সে নিরাশ হয়নি। বাইবেলে লেখা আছে নিরাশ হয়ও না। ডাক্তার কি করতো? অপারেশন করতো, তাকে কাটতো, কেটে সেলাই করতো, সে মিনিমাম 1 মাস তাকে বেড রেস্ট থাকতে হতো। ঈশ্বর যে অপারেশনটা করলো তার কি রেস্ট হয়েছে? কোনো রেস্ট হয়নি। কারণ ঈশ্বরকে বাহু জ্ঞান করেছে। লাস্টে ঈশ্বর মিরাকেল করেছে, চমৎকার করেছে, দেখিয়ে দিয়েছে আমি জীবন্ত ঈশ্বর, আমি আছি যুগান্তের প্রত্যেক দিন। ঈশ্বর সদাপ্রভুকে বাহু জ্ঞান করো, তবে তোমরা সমস্ত মন্দ থেকে রক্ষা পাবে। স্বর্গ রাজ্যে অলরেডি তোমাদের এন্ট্রি হয়ে গেছে, অলরেডি তোমরা ঢুকে পড়েছো স্বর্গ রাজ্যে। স্বর্গ রাজ্যের সুবিধা তোমরা নিতে শেখো। স্বর্গ রাজ্যের যে সুবিধা, আমরা তো যদি মুখ্যমন্ত্রী কোনো সুবিধা দেয় ফট করে দৌড়িয়ে চলে যায় সেই সুবিধা নেওয়ার জন্য, প্রধানমন্ত্রী দিলে সেই সুবিধা নেওয়ার জন্য চলে যায়। কেন? স্বর্গ রাজ্যে প্রবেশ করেছে, এই সুবিধাটা নেওয়ার চেষ্টা করো। ঈশ্বরের কাছে থাকো, সুস্থ থাকো, সবল থাকো, আত্মাতে দিন দিন বাড়তে থাকো। নিজে যখন সুস্থ থাকবে, ভালো থাকবে, তবেই তো আর একজনকে জোর গলায় বলতে পারবে। আজকে তোমরাই দুর্বল হয়ে রয়েছো, তোমরাই প্রার্থনা করছো না, আর একজনকে কি বলবে? সে যদি বলে এই তুই প্রার্থনায় যাস, তোর মাথা ঘোরে তো ভালো হয়ে যাবে, তুই কতদিন ধরে যাস? অনেকদিন। তোর কি শরীর ঠিক আছে তো, সুস্থ? একটু একটু ব্যথা আছে, একটু একটু ব্যথা আছে, সে শুনে কি আর আসবে না? তাহলে সেই রূপ বিশ্বাসী হও। ঈশ্বর এটাই চায়, তোমরা সুস্থ থাকো প্রত্যেকে। ঈশ্বরের ইচ্ছা নয় যে তোমরা অসুস্থ থাকো, তোমরা রোগে ভোগো। এরকম একজন বলছে যে আমার ক্যান্সার ঈশ্বর থেকে এসেছে, তার এক পাস্টার বলছে তাকে যে ক্যান্সার সত্যি ব্রাদার, তোমার ক্যান্সার ঈশ্বর থেকে এসেছে, ব্লাড ক্যান্সার? বলছে হ্যাঁ ব্রাদার, কারণ ঈশ্বর যদি না চেতেন আমার জীবনে ব্লাড ক্যান্সার আসতো? সেই পাস্টার বলছে ব্রাদার তাহলে আপনি কি হাসপাতালে যান দেখান? বলছে হ্যাঁ, বারে বারে ব্লাড চেঞ্জ করতে হয়। তো বলছে আপনি ঈশ্বরের বিরুদ্ধে কাজ করছেন কেন? ঈশ্বর দিয়েছে তো আপনাকে, লোক তো আপনাকে ঈশ্বর দিয়েছে, তাহলে হাসপাতালে যাচ্ছেন ঈশ্বরের বিরুদ্ধে কাজ করছেন নিশ্চয়ই, তাহলে ওটা যাওয়া বন্ধ করে দিন, মরে যান, মরে যান। যেহেতু ঈশ্বর দিয়েছে, ঈশ্বর রোগ দেয় না, মন্দতা দেয় না, ঈশ্বর ভালোবাসে। আর ঈশ্বর যেরকম আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে সুস্থ দেখতে চাই, ঈশ্বরও সেটাই চায়। কবে বুঝবেন? কবে বুঝবেন? খালি ঈশ্বর ঈশ্বর এ করছে, ঈশ্বর ও করছে, আর শয়তান বসে বসে রেস্ট নিচ্ছে। ঈশ্বর বলছে শয়তানকে তুমি বস, আমি একটু দেখি, এরকম হচ্ছে বিষয়, এরকম বিষয় হয়ে যায়। এই ভুল ধারণা বের করুন। ঈশ্বর এটাই চায় আপনারা সুস্থ থাকুন আর ঈশ্বরের নিকটে থাকুন। ঈশ্বর চাই আপনার অর্থ নেই, ঈশ্বর চায় আপনাকে অর্থ দেওয়ার, কিন্তু আপনি নিতে রাজি নয়, আপনি নিতে তৈরি নেই। খালি ঈশ্বর এ দেখছে না, ঈশ্বর ও দেখছে না, এইটাই ভেবে যাচ্ছেন খালি। ঈশ্বর সব সময় চায় আমাদের ভালো, আমরা খালি সব সময় মন্দ নেগেটিভ ভাবনাটা টেনে নিয়ে আসি। ঈশ্বর সদাপ্রভুকে বাহু জ্ঞান করুন, ঈশ্বর আপনাকে উঠাবে। আপনার যত বড় খারাপ কঠিন পরিস্থিতি থাক, ঈশ্বর আপনাকে উঠাবে, তার বাক্যে প্রতিজ্ঞা করেছে। ঈশ্বর আমাদের মতো মানুষ নয়। দাদা কালকে আসছেন তো? হ্যাঁ আসছি বলে কালকে আর বলবো। ঈশ্বর এই রূপ নয়। ঈশ্বর যেটা প্রতিজ্ঞা করেছে সেটা করেছে আপনার জন্য। 2000 বছর আগে ক্রুশে গিয়েছে আপনার জন্য,
সে মূল্য চুকিয়ে দিয়েছে, আর সেটাকে রিসিভ করুন, প্রার্থনা বাড়ান, দেখুন জীবনে পরিবর্তন হয় কিনা। হালেলুয়া, হালেলুয়া।